নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা। আজ এখানে খুব বৃষ্টি হচ্ছে, সো আজ চলো একটু কিছু পকোড়ি বানানো যাক। এখানে পকোড়ি বানাবো বলে আমি এখানে পেঁয়াজগুলো কেটে রেডি করে নিয়েছি, আর কফি বানাবো বলে দুধ বসিয়ে দিয়েছি, আর এই দিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো এটার মধ্যে দিয়ে দেবো পকোড়ি করার জন্য। সব থেকে প্রথমে আমি জোয়ান দিয়ে দিলাম। টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি একটু মৌরিও দিয়ে দিলাম। আমার একটু পদ্ধতিগুলো একটু আলাদা। তারপর একটুখানি আমি গোলমরিচগুলো দিয়ে দিলাম, সামান্য একটুখানি ধনে গুঁড়ে। টেস্টটাকে একটু ডিফারেন্ট করার জন্য আমি একটুখানি চিকেন মশলা দিয়ে দিলাম। এরপর লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু বেসন। পকোড়িটা যেন মচমচে হয় তাই জন্য একটুখানি খাবার সোডা। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার আমি একটুখানি রিফাইন তেল দিয়ে দিই। ফোর টু 5 টেবিল স্পুন এনাফ আছে। তেলটা যখন গরম হয়ে যাবে, আমি এই তেলটা যে আছে এই ব্যাটারটার মধ্যে একটু দিব, যাতে পেঁয়াজ পকোড়িটা একটু মুচমুচে হোক। আপনারা এটার কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, বেশি থিক করিনি আর বেশি পাতলাও করিনি। এটার মধ্যে আমি গরম তেলটা একটু মিশিয়ে দিচ্ছি। তেল এদিকে আমাদের গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো আমরা ছাড়বো। জাস্ট আমরা এটাকে এরকম করে ছড়িয়ে ছাড়বো, তাকে এটা একটু মুচমুচে হোক আর একটু ছাড়া হোক। ওদিকে আমার ছেলে কাঁদছে। ছেলে আমার রাত্রে দুধ রুটি খায়, তাই ওর জন্য একটু দুধটা আমি সরিয়ে রেখে দিচ্ছি। অ্যান্ড রেস্ট কফি। এখানে পকোড়িগুলো বেশ মচমচে করে ভাজা হচ্ছে, আর আমি আরেক সাইডে দুধ বসিয়ে দিয়েছি, যেটা জাল হয়ে গেছে। একটুখানি চিনি দিয়েছি, এটা দিয়ে এখন কফি তৈরি করব। আর এই যে আমার সোনা মিষ্টির ছেলে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল মুচমুচে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে আরেক ব্যাচ দেব। এই দেখো কি সুন্দর লাল লাল মুচমুচে ভাজা হয়েছে। এরপর আমি আরেক ব্যাচ দেব। জাস্ট একটু ছাড়া হবে, কেন আমার যে বর আছে ও একটুখানি এমনি ছাড়া খেতেই ভালোবাসে। ওর আবার খাওয়াতে অনেক নখরা আছে। আর এইদিকে আমাদের কফি রেডি। আশা করছি আবার দেখা হবে পরের ভিডিওতে একটা নতুন রেসিপি নিয়ে। আমার কফি আর পেঁয়াজ পকোড়ি রেডি আছে। আমি সবাইকে এটা ইনফর্ম করতে চাই, আমি কিন্তু খুবই ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, আর সেটারই ব্লগ আমি শেয়ার করছি। আমি কোনো নতুনত্ব বা অনেক ডিফিকাল্ট কিছু রান্না করার চেষ্টা করি না। নর্মাল যেরকম ঘরের খাবার একটু আলাদা পদ্ধতিতে করার চেষ্টা করি। সো বাই, টাটা।